আজকে শুভেন্দু অধিকারী সরকারের 108তম দিন। কত নম্বর পেল শুভেন্দু অধিকারী সরকার অনলাইন সার্ভে? কত নম্বর পেল শুভেন্দু অধিকারী সরকার? আজকে শুভেন্দু অধিকারী সরকারের 108তম দিন এবং এই 108 দিনে শুভেন্দু অধিকারী সরকার বিজেপি সরকার কেমন কাজ করলো আমরা 18ই আগস্ট একটা রিপোর্ট পেশ করেছিলাম, শুভেন্দু অধিকারী সরকার পাস না ফেল। তারপর থেকে আমরা দেখলাম যে একাধিক কমেন্ট বক্সে কিন্তু রিয়াকশন আসতে শুরু করলো এবং তারপরেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমরা আপনাদের জানিয়েছিলাম যে অনলাইনের মাধ্যমে নেটিজেনরা যে কমেন্ট দিচ্ছে সেটা নিয়ে আমরা কিন্তু অনলাইন সার্ভে করব এবং আজকে সেই অনলাইন সার্ভে নিয়ে আপনাদের সামনে এসেছি। এবং আজকে আমাদের প্রশ্ন যে কত নম্বর পেল শুভেন্দু অধিকারী সরকার, শুভেন্দু সরকার পাস না ফেল? দ্রুত আমরা চলে আসব। সামনে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিন এবং স্ক্রিনের পাশেই আমার দুজন সহকর্মীরা রয়েছেন, অনিত এবং ঋতিকা। অনিত, ঋতিকা তারা কিন্তু গত 5 দিন ধরে এই অনলাইন সার্ভে করেছে, পুরোটাই কিন্তু তাদের সার্ভে, তারাই কিন্তু ডেটা কম্পাইল করেছে এবং তারাই ঠিক করেছে যে কিভাবে এই অনলাইন সার্ভেটা হবে। আমি দুজনের সঙ্গে পরে কথা বলছি। প্রথমেই কিন্তু আজকের টপিক দেখুন, অনলাইন সার্ভে রিপোর্ট। কত নম্বর পেল শুভেন্দু সরকার, পাস না ফেল? 5খানা প্রশ্ন নিয়ে আমরা কিন্তু নেটিজেন কাছে চলে গেছিলাম, সোশ্যাল মিডিয়ায় অনলাইন সার্ভে এসেছিল। প্রকাশ বলছি আজকে, আপনারা দেখছেন প্রকাশ বলছি, আপনাদের সঙ্গে আমি প্রকাশ সিনহা এবং দ্য বং ভয়েস পেজে আপনারা এই প্রতিবেদন দেখছেন। প্রথমেই যে প্রশ্ন আমরা করেছিলাম অনলাইনে, শুভেন্দু সরকারকে 10-এ কত দেবেন? আমরা অনলাইন সার্ভে করেছিলাম 40%, অর্থাৎ 10 নম্বর দিয়েছেন 40% মানুষ। 1 থেকে 8 নম্বর দিয়েছেন 10% মানুষ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ 50% মানুষ তারা কিন্তু খুবই কনফিউজ, তারা কিন্তু এখনও কিছু বলেননি বা 0 নাম্বার দিয়েছেন, অর্থাৎ শূন্য বা কিছু বলতে পারছি না। 50% মানুষ বলছেন, 40% 10, 10% 1 থেকে 8, শূন্য বা কিছু বলতে পারছি না, সেটা কিন্তু হচ্ছে 50%। অনিতের সঙ্গে কথা বলবো। অনিতের সঙ্গে কথা বলবো যে অনলাইন সার্ভে করেছিল। অনিত, একটা কথা বলো, তুমি তো অনলাইন সার্ভে করলে। আমাদের প্রথম প্রশ্ন ছিল শুভেন্দু অধিকারী সরকারকে 10-এ কত দেবেন? রেজাল্ট আমরা দর্শকদের জানালাম। এই গোটা সার্ভে কিভাবে করলে বলো তো? আমরা প্রথমে এটা সোশ্যালে পোস্ট করেছিলাম, তো সেখানে আমরা প্রচুর কমেন্ট পাই, তো সেই কমেন্ট আমরা দেখে আমরা এই ডেটাটা তৈরি করেছি। ডেটা কম্পাইল করেছে, মানে যে রিয়াকশন কমেন্ট এসেছে তার উপরে ভিত্তি করে আমরা এই রেজাল্ট নিয়েছি। ওকে, পরের প্রশ্ন দেখে নেব, পরের প্রশ্ন এবং রেজাল্ট। পরের প্রশ্ন ছিল মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী কেমন? অর্থাৎ নতুন মুখ্যমন্ত্রী, বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী, তিনি কেমন কাজ করেছেন গত 100 দিনে? 35% মানুষ বলছেন খুব ভালো। এটা কিন্তু অনলাইন সার্ভে, অনলাইনে কমেন্টে আমরা যেটা পেয়েছি সেই বেসিসে এই রিপোর্ট। 35% মানুষ বলছেন খুব ভালো, 30% মানুষ বলছেন ভালো, 10% মানুষ বলছেন মোটামুটি এবং 25% মানুষ, খুবই ইন্টারেস্টিং, তারা বলছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী খারাপ। অর্থাৎ 75% মানুষ তারা কিন্তু রয়েছেন খুব ভালো, ভালো বা মোটামুটি ক্যাটাগরিতে এবং 25% মানুষ তারা কিন্তু বলছেন যে খারাপ। অর্থাৎ 100 দিনের সরকার, 100 দিনের সরকারকে 25% মানুষ কিন্তু খারাপ বলছেন এবং এটা নিয়ে কিন্তু বলতেই পারে, বিজেপির তরফে বলা যেতেই পারে যে এরা হচ্ছে বিরোধী দলের লোক বা বিরোধী দল যারা কিন্তু কমেন্ট করেছে, কিন্তু সেটা আমরা জানি না। অনলাইনে যে রেজাল্ট পেয়েছি সেটাই নিয়ে আমরা আজকের এই প্রতিবেদন। দ্রুত 3 নম্বর প্রশ্নে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন পোল, পুরোটাই কিন্তু অনলাইন পোল।
ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে রেজাল্ট পেয়েছি তাকে বেস করে এটা বানানো। 3 নম্বর প্রশ্ন, রাজ্যে পালা বদলের পর কাজে কোনো পরিবর্তন দেখা গেছে কি? অর্থাৎ অনেকের প্রশ্ন ছিল যে পরিবর্তন তো হয়ে গেল, কাজে কি কোনো পরিবর্তন হয়েছে? এই প্রশ্ন নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছে পৌঁছে গেছিলাম এবং যা উত্তর পেলাম সেখানে কাজে পরিবর্তন হয়েছে বলছেন 40% মানুষ, হ্যাঁ কাজে পরিবর্তন হয়েছে। না বলছেন 30% মানুষ, 30% মানুষ যেটা বলছেন যে না কোনো পরিবর্তন হয়নি। এবং খুব ইন্টারেস্টিং, 30% মানুষ বলতে পারেননি, অর্থাৎ তারা কিছুই বলছেন না। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে 40% মানুষই কিন্তু মনে করছেন যে কাজে পরিবর্তন হয়েছে। বেশিরভাগ মানুষ অর্থাৎ মেজরিটি পিপল তারা কিন্তু ফিল করছেন যে না পরিবর্তন হয়নি বা তাদের মধ্যে একটা কনফিউশন রয়েছে। অনেকেই কিন্তু ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তাদের যেহেতু একটা কনফিউশন ছিল সেটাও কিন্তু আমরা কাউন্ট করেছি এবং এখানে কিন্তু আপনাদের সামনে প্রকাশ করছি। এবার দেখাবো যে আমরা কোন জায়গায় কিভাবে এই সার্ভেটা করেছিলাম। আমরা দেখতে পাচ্ছেন আমাদের অফিসে পুরো টিম কাজ করছে এবং ঠিক এই জায়গায় আমাদের কিন্তু সার্ভে হয়। আমরা দেখতে পাচ্ছি অনিত এবং ঋতিকা দুজনেই বসে আছে। ঋতিকা, তোমার সঙ্গে কথা বলবো। এই যে এন্টায়ার সার্ভে করলে এটা কদিনই হলো? 3-4 দিন লেগেছে সমস্ত। 4 দিন, মানে এই 4 দিন আমরা কি করেছিলাম? পোস্টার সোশ্যাল মিডিয়া দিয়ে কি ওপেন করে দিয়েছিলাম? হ্যাঁ, ওপেন করে দিয়েছিলাম, তো একটা টাইম দিয়েছিলাম, সেই ডিউরেশনের মধ্যে সবাই কমেন্ট করেছে, তো সেখান থেকে আমরা সার্ভেটা ডেটা কম্পাইল করেছো এবং একাধিক ফোনও এসেছিল যেটা আমরা জানতে। অর্থাৎ ঋতিকা আমাদের জানিয়ে দিল যে কীভাবেই অনলাইনে এই সার্ভে হয়েছিল। পোস্টার পোস্ট করে এবং সেখানে প্রশ্ন আমরা দিয়েছিলাম, প্রশ্ন দিয়ে আমরা কিন্তু ওপেন পোল করেছিলাম অনলাইন এবং সেখানে যে ডেটা কম্পাইল হয়েছে তাকে বেসিস করে আবার দ্রুত প্রশ্নের দিকে চলে যাব। আমাদের প্রশ্ন ছিল যে রাজ্যে পালাবদল হয়েছে কিনা, রাজ্যে পালাবদলের পর কাজে কোনো পরিবর্তন হয়েছে কিনা। 40% হ্যাঁ এবং 60% মানুষ কিন্তু বলছেন না বা কিছু বলতে পারবো না, কনফিউশন। পরের প্রশ্নে চলে যাব। অনলাইন পোল, ইন্ডাস্ট্রির গ্রোথ দেখা যাবে বলে মনে হয়, আমাদের প্রশ্ন ছিল। আপনারা জানেন একটা জেনারেল ইমেজ রয়েছে যে বিজেপির কেন্দ্রীয় সরকার বা বিজেপি দল ইন্ডাস্ট্রি নিয়ে আসবে। ভোটের আগে অন্তত কিন্তু এই ধরনের একটা ইমেজ এবং এখনও কিন্তু এই ইমেজ রয়েছে। কিন্তু অনলাইন সার্ভেতে যে রিপোর্ট আসছে সেটা কিন্তু আরও অন্য কিছুও বলছে। কি বলছে? ইন্ডাস্ট্রি গ্রোথ দেখা যাবে বলে মনে হচ্ছে। 50% মানুষ বলছেন যে হ্যাঁ তারা মনে করছেন যে বিজেপির এই সরকারে ইন্ডাস্ট্রির গ্রোথ হবে। 35% মানুষ কিন্তু বলছেন এই 100 দিনের সরকারের পর যে না, ইন্ডাস্ট্রির কোনো গ্রোথ হবে না। এবং 15% মানুষ তিনি কিন্তু এই বিষয় নিয়ে কিছু বলেননি। অনলাইন সার্ভের এই রিপোর্ট এখানে কিন্তু অ্যালার্মিং কি জানেন? একটা দল বিজেপি দল এবং বিজেপি সরকার যাকে সামনে রেখে কিন্তু একটা জেনারেল পারসেপশন ছিল যে বিজেপি সরকার আসলে কিন্তু প্রচুর ইন্ডাস্ট্রি আসবে এবং আমরা দেখেছি যে একাধিক ইন্ডাস্ট্রির কিন্তু উদ্বোধন হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শিল্পমন্ত্রী তাপস রায় তারা কিন্তু উদ্বোধন করেছেন। কিন্তু অনলাইন সার্ভেতে 50% মানুষ বিশ্বাস করলেও বাকি 50% মানুষ কিন্তু বলছেন যে না, গ্রোথ হবে না বা তারা কিন্তু কনফিউজ। এটা কিন্তু চিন্তার বিষয়। এর পরের প্রশ্নে চলে আসবো দ্রুত। অনলাইন পোল, নতুন সরকারে কি তোলাবাজি বন্ধ হয়েছে? তোলাবাজি কি বন্ধ হয়েছে নতুন সরকারে? আমাদের প্রশ্ন ছিল। একাধিক অভিযোগ কিন্তু তোলাবাজির অভিযোগ ইতিমধ্যেই আসতে শুরু করছে। গতকাল সন্ধ্যের দিকে আমরা দেখেছিলাম যে নিউ টাউনের বিধায়ক পীয়ূষ কানোরিয়া তিনি গিয়ে কিন্তু একাধিক গুচ্ছ অভিযোগ থানায় গিয়ে তিনি বলছেন যে তোলাবাজি হচ্ছে, এই টাকা তুলছে, ওদের টাকা দিতে হচ্ছে। অর্থাৎ বিজেপি দলের মধ্যেও কিন্তু এই অভিযোগ উঠছে।
নেটিজেনরা অর্থাৎ সোশ্যাল মিডিয়া, সোশ্যালি যারা অ্যাক্টিভ, যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাক্টিভ, তারা কি মনে করছে? নতুন সরকারে কি তোলাবাজি বন্ধ হয়েছে? 45% মানুষ কিন্তু বলছেন যে হ্যাঁ, তোলাবাজি বন্ধ হয়েছে। 35% মানুষ কিন্তু মনে করছেন যে না, কোনোভাবে তোলাবাজি বন্ধ হয়নি। এবং 20% মানুষ তারা কিন্তু বলতে পারবো না। এবং এই দুটো ফিগার 35 এবং 20 দুটোকে যদি অ্যাড করি সেটা দাঁড়ায় কিন্তু 55। এটা কিন্তু চিন্তার বিষয়। নতুন সরকার এমন একটা সরকার যার মাত্র 107 দিন 8 দিন কমপ্লিট হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ তারা কিন্তু মনে করছে যে তোলাবাজি বন্ধ হয়নি বা কিছু বলতে পারছে না, তারা কনফিউশন, তারা গলা ফাটিয়ে কিন্তু বলছে না যে তোলাবাজি বন্ধ হয়েছে, তারা কিন্তু ওপেনলি বলতে পারছে না। এর পেছনে কারণ কি? আমরা দেখেছি রিসেন্টলি একাধিক বিজেপি নেতাদের শোকজ করা হয়েছে। গুচ্ছ গুচ্ছ অভিযোগ কিন্তু বিজেপি পার্টি অফিসে জমা পড়ছে এবং বেশিরভাগ অভিযোগ, যেটা সূত্রের খবর, যে তোলাবাজির অভিযোগ। এবং একাধিক প্রতিবেদন আমরা সামনে এনেছি। আমরা প্রকাশ বলছি প্রোগ্রামেই প্রশ্ন করেছিলাম যে তোলাবাজি কি বন্ধ হবে এই রাজ্যে? নেটিজেনদের একই প্রশ্ন, তোলাবাজি কি বন্ধ হবে? কেন কি শুধুমাত্র 45% মানুষ মনে করছেন যে হ্যাঁ তোলাবাজি বন্ধ হয়েছে, এখনো কিন্তু 35% বলছেন না তোলাবাজি বন্ধ হয়নি, 20% বলছে বলতে পারবো না। আগামী দিনে আমরা কি বিজেপি দলের কাছ থেকে এমন কিছু পদক্ষেপ আশা করব যে এই যে তোলাবাজি চলছে বা একাধিক অভিযোগ জমা পড়ছে, শুধুমাত্র কলকাতা শহরে নয়? আমরা জানি, আমাদের প্রতিবেদন ছিল মুকুন্দপুর এলাকায় এক বিজেপি নেত্রীকে সাসপেন্ড করা হয়েছে। আমরা দেখেছি তোলাবাজির অভিযোগ এসছে, একটা ভিডিও ফুটেজ আমরাও দেখেছিলাম এবং সঙ্গে সঙ্গে কিন্তু তাকে শাস্তি দেওয়া হয়েছে। অর্থাৎ বিজেপি দল কোনোভাবে কিন্তু আপোষ করেনি, কোনোভাবে তারা কিন্তু সেই তোলাবাজদের প্রোটেকশন দেয়নি বা মেনে নেয়নি। এটা কিন্তু বিজেপির সেই পদক্ষেপ সাসপেন্ড করা, এবং শুধুমাত্র সেই মহিলা নেত্রীকে নয়, এখন পর্যন্ত কিন্তু 22 জনকে অফিসিয়ালি সাসপেন্ড করা হয়েছে এবং আনঅফিসিয়ালি আরও বেশি। তো দল নিজের কাজ করছে, কিন্তু প্রশ্ন একটাই, তোলাবাজি কি বন্ধ হয়েছে? বা আগামী দিনে যে অভিযোগ সামনে আসছে সেই অভিযোগ, তোলাবাজির অভিযোগ কি বন্ধ হবে? প্রশ্ন এই জন্য করছি কেন কি এখনো প্রতিদিন কোনো না কোনো এলাকা থেকে, রাজ্যের কোনো না কোনো জায়গা থেকে কিন্তু এই ধরনের অভিযোগ সামনে আসছে। সেই অভিযোগ সত্যি না মিথ্যে তাতে আমরা যাচ্ছি না, সেটা পুলিশের কাজ, অ্যাডমিনিস্ট্রেশন দেখবে। কিন্তু এই ধরনের অভিযোগ আসবে কেন? বিজেপি দল তারা কড়া পদক্ষেপ নিচ্ছে, সাসপেন্ড করছে, শোকজ করছে, তারপরেও কিন্তু এটা চলছে। এটা কিন্তু দেখা দরকার। অর্থাৎ আমাদের যে অনলাইন সার্ভে, যে শুভেন্দু সরকারের 100 দিন পুরো হওয়ার পর আজকে 107 দিনের মাথায় আমরা কিন্তু অনলাইন সার্ভে রিপোর্ট পেশ করলাম, এবং আগামী দিনে আর একটা রিপোর্ট, আমরা যেদিন অনলাইন রিপোর্ট পেশ করেছিলাম যে শুভেন্দু অধিকারী সরকার পাস না ফেল, সেদিন অনেকেই কমেন্টে বলেছিল যে অনলাইন সার্ভে করুন, আসল তথ্যটা পাবেন। এবং অনেকেই কিন্তু সাজেশন দিয়েছিল যে জেলায় গিয়ে সার্ভে করুন, অর্থাৎ জেলায় গিয়ে দেখুন যে কি অবস্থা বা জেলার লোকেরা কি বলছে। আমরা আজকে অনলাইন সার্ভে প্রকাশে আনলাম, আপনাদের সামনে পেশ করলাম। আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলায়, অন্তত 10টি জেলায় আমরা সার্ভে করিয়েছি, সেই 10টি জেলার মানুষ কি বলছে সেটা কিন্তু সামনে আনব এবং দ্রুত আপনাদের দেখিয়ে দেব যেই তোলাবাজি বা রাতারাতি যে যারা তৃণমূল থেকে বিজেপিতে আসলো, সেই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, তিনি কি বলছেন। দু একটি জায়গায় ছোটখাটো বিচ্যুতি আছে, তাদের সংশোধিত হতে বলা হচ্ছে কর্মীদের, তারাই তাদের সংশোধিত করে দেবে। তোলাবাজি নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম দেবাশিস ধর, সোনারপুরের বিধায়ক, তিনি কি বলছেন শুনে নিন।
ম্যাক্সিমাম হয় বন্ধ করেছে, না হলে আমাদের অনেক লোকও কিন্তু অ্যারেস্ট হচ্ছে। আমার ব্যাপারটা আমি বলতে পারি যে যেটুকু দেখুন, একেবারে কিছু হচ্ছে না এটা বলা মূর্খামি, তবে যেটা হচ্ছে এই এতদিনের প্র্যাকটিস, তো এবার তৃণমূলের কিছু লোক জুড়ে গেছে। অর্থাৎ দেবাশিস ধর একজন বিধায়ক, তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ অভিযোগ আসছে। আশা করব আগামী দিনে এই ধরনের অভিযোগ আমাদের শুনতে না হয়, বা দলের মধ্যে এই ধরনের অভিযোগ যদি সামনে আসে কড়া পদক্ষেপ যাতে বিজেপি তরফে নেওয়া হয়। আগামী দিনে আমরা কিন্তু রাজ্যের মানুষ কি বলছে সেটা পেশ করব। প্রথমে আমরা পেশ করলাম যে কলকাতা শহর কি বলছে, আজকে আমরা পেশ করছি অনলাইন নেটিজেনরা কি বলছে। আগামী দিনে কিন্তু আমরা আরেকটি সার্ভে রিপোর্ট নিয়ে আসবো, দু একদিনের মধ্যেই আনবো, যে রাজ্যের মানুষ অর্থাৎ বাংলা কি বলছে, শুভেন্দু অধিকারীকে বাংলা কত নম্বর দিচ্ছে সেটাও নিয়ে আসবো আমরা, অপেক্ষা করবেন। আজকের প্রতিবেদন এই সার্ভে রিপোর্ট নিয়ে আপনাদের কি মতামত এবং আগামী দিনে আরও কি সার্ভে আমরা করতে পারি সেই নিয়ে সাজেশন দেবেন, এবং আমরা অপেক্ষায় থাকব আপনাদের সাজেশনের জন্য। নমস্কার, আপনারা দেখছিলেন দ্য বং ভয়েস। আমি ছিলাম প্রকাশ সিনহা, সেগমেন্টের নাম প্রকাশ বলছি। নমস্কার।